বঙ্গশ্রীতে সকলকে অনেক স্বাগত জানাই। সকলকে জানাই প্রথমে হ্যাপি নিউ ইয়ার 2024। আজকের ব্লগটা ভীষণ একটা স্পেশাল ব্লগ এবং অ্যাওয়েটেড ব্লগ হতে চলেছে। আচ্ছা, এবারে আজকে ফাইনালি আপনাদের অনেকের অনেকের পার্সোনাল মেসেজ পেয়েছি, কবে দেখবো। যেমন কোলে আছে জুনিয়র চক্রবর্তী, কিয়াংশ চক্রবর্তী। আজকে ফাইনালি ফেস রিভিল হচ্ছে। তো এবার আমরা দেখি। এইটা বড় সাবস্ক্রাইবার, এই দেখি, এই দেখুন, এইটা হচ্ছে কিয়াংশ চক্রবর্তী। হাই করো, হাই কিয়াংশ। এখন একটু তোর মুখটা খারাপ, এখন আমরা গণপতি খেলতেছি, সেই জন্য আমাদের মুখটা খারাপ। এখন আমরা কিছুতেই হাই বলবো না, আবার পরে হাই বলবো। কিন্তু আমরা ওখানে দেখছি, এইটা হাঁচি করবে না। পরে একটা ব্লগে আপনাদেরকে হাসি দেখাবো। আপাতত এই হচ্ছে কিয়াংশ, মোস্ট অ্যাওয়েটেড জিনিস। এটা হচ্ছে ওর আজকে 1 জানুয়ারির ওর ড্রেস। দেখুন, আজকে ও 4 মান্থস বলতে নেই, সেই জন্য 4 ইয়ার্সে পড়লো বলি আমরা। তো আজকে ও সেলিব্রেট করতে বেরোচ্ছে, একটু বাইরে বেরোচ্ছি আমরা কিয়াংশকে নিয়ে, একটু গুরু করতে যাচ্ছি আমরা কিয়াংশকে নিয়ে। কিয়াংশ, হ্যাঁ টাটা করে দাও, টাটা। তো এইটা হলো কিয়াংশের ফার্স্ট ক্রিসমাসের স্যান্টা গিফট, যেটা মোজার ভিতরে স্যান্টা দিয়ে গেছে ওকে রাত্রেবেলা। তো সেটাই ক্রিসমাসের দিন সকালবেলা কিয়াংশকে দেখানো হলো। তো স্যান্টা ওকে একটা টুপি দিয়ে গেছে এবারে, কারণ এবারে স্যান্টা ওকে চকলেট দেয়নি, কারণ কিয়াংশ তো এত ছোট মানুষ চকলেট খেতে পারবে না, তাই বুঝে শুনে একটা বড় সড়ো টুপি স্যান্টা ওকে দিয়ে গেছে, যেন এখন কয়েক বছর স্যান্টার টুপিটা পরে কিয়াংশ ক্রিসমাস সেলিব্রেট করতে পারে। তো এইটা যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে 25th মর্নিং। আর ফার্স্ট ক্লিপটা যেটা আপনারা দেখেছিলেন চার্চের একটা ক্লিপ, সেটা ছিল 25th বিকেলে আমি আর সায়ক বেরিয়েছিলাম কিয়াংশকে না নিয়ে। তো ওটা একটা আমাদের বাড়ির পাশেই একটা চার্চ ছিল, তো সেই চার্চটায় একটু গেছিলাম, আর আশেপাশে একটু 25th ঘুরে আমরা চলে এসেছিলাম। কারণ এত ভিড়, এত ট্রাফিক, পুরো মনে হচ্ছিল পুরো ব্যাঙ্গালোর সেদিনকে বাইরে। তো সেই জন্য আমরা বেশি দূরে যাইনি, কারণ ফিরতে যদি দেরি হয়ে যেত, কিয়াংশ বাড়িতে ছিল বাবা মার কাছে, সেটাও একটা চিন্তার বিষয়। তো সেই জন্য আমরা 25th তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়িতে, একটু এদিক ওদিক ঘুরে, আর চার্চটাতে মেনলি গেছিলাম, গিয়ে আমরা ঘুরে চলে এসেছিলাম, আর বাইরে একটু কিছু কাবাব খেয়ে চলে এসেছিলাম। তো সেই ফুটেজগুলো আমরা নিতে পারিনি ফর সাম রিজন। আর এই যে ক্লিপটা দেখছেন, এটা হচ্ছে 1 জানুয়ারির ক্লিপ, যেটা আমরা সবাই মিলে গেছিলাম চাউম্যানে, কল্যাণনগরে আছে চাউম্যান, সেই চাউম্যানে আমরা গেছিলাম ডিনার করতে, বাবা মা আমি সায়ক কিয়াংশকে নিয়ে। আপনারা যেরকম শুনলেন ক্লিপিংস, আমি বলেছি যে কিয়াংশ 1 জানুয়ারি 4 মান্থসে পড়লো। 4 মান্থস আমরা বলি না, তাই 4 বছরে পড়লো। তো সেটাও একটা সেলিব্রেশন ছিল, আর নিউ ইয়ার সেলিব্রেশনও ছিল, দুটো মিলিয়ে আমরা চাউম্যানে গেছিলাম ডিনার করতে সেদিনকে। আর কিয়াংশের ফার্স্ট এটা ডাইন আউট ছিল, যদিও ওর খাবার ছাড়া কিছুই খাইনি। তো আমাদের স্টার্টার চলে এসে দেখতেই পাচ্ছেন, স্টার্টারে রয়েছে প্যান ফ্রাইড ক্রিস্পি চিকেন, আর কিছু একটা ভেটকির কিছু একটা ছিল, আমি এক্স্যাক্টলি নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না, চিকেনেরটা মনে পড়লো তাই বললাম। নট ভেটকি, সরি, ওটা ছিল প্রন, স্টার্টারটা ছিল প্রনের। আর এই যে কিয়াংশ পাশে শুয়ে আছে, এটা কিয়াংশের দাদান এই ড্রেসটা দিয়েছে, কিয়াংশের দাদান পাঠিয়েছিল। তো সেটাই ওকে 1 জানুয়ারি পরে নিয়ে বেরিয়েছিলাম, আর ওর বেডের মধ্যে ওকে শোয়ানো হয়েছিল, পাশে শুয়েছিল, আর আমরা ডিনার করছিলাম ওর জন্মদিনে, ওর অনারে আমরা ডিনার করছিলাম।
আর এইটা হচ্ছে মা যেহেতু নুডলস রাত্রে খুব একটা প্রেফার করে না, মা বাবা দুজনেই, তো সেই জন্য আমরা ওদের জন্য রাইস নিয়েছিলাম, ওয়াকড হাক্কা মানে হাক্কা ফ্রাইড রাইস নিয়েছিলাম, মানে ড্রাই ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর ফিশের ভেটকি ফিশের কিছু একটা নিয়েছিলাম। আর আমরা নিয়েছিলাম ওয়াক টস্ট হাক্কা নুডলস উইথ মিক্সড সমস্ত কিছু দিয়ে, আর উইথ চিলি চিকেন, সেমি গ্রেভি দিয়ে চিলি চিকেন। তো ওরা আমাদের খাওয়ার সময় কিয়াংশের ঘুম ভেঙে গেছে, কিয়াংশ উঠে পড়েছে, তো সেই জন্য কিয়াংশের সাথে একটু খেলাখেলি করছিলাম যাতে কান্নাকাটি না করে। এমনিতেও বাইরে বেরোলে খুব একটা ক্র্যাঙ্কি থাকে না, শান্তই থাকে, বাট স্টিল একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা চাইছিলাম না যাতে কেউ মানে ডিস্টার্ব ফিল করে, সেই জন্য। যাকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। কল্যাণনগরের চাউমিন ইজ অলওয়েজ ফেভারিট অফ মাইন, আমাদের এন্টায়ার ফ্যামিলির খুব পছন্দের একটা কি বলবো রেস্টুরেন্ট। আর আমরা খেয়ে দিয়ে দেখলেনি ক্যাবে উঠে গেছি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ির দিকে ফেরার সময় দেখলাম একটা স্ট্রিট কার্নিভাল বলে হচ্ছে, একটা স্ট্রিট কার্নিভাল হচ্ছিল কল্যাণনগরে। তো এটা আমি আগের বছর দেখিনি, কারণ আগের বছর আমরা অ্যাকচুয়ালি এই সাইডটা আসিনি আমরা কোনো বছর। 4 বছর ধরে আমরা অ্যাকচুয়ালি ওই চার্চ স্ট্রিটের দিকটা যাচ্ছি, যদি আপনারা জেনে থাকেন। চার্চ স্ট্রিটটা আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের মতো অনেকটা, তো ওই দিকটাতে গিয়ে থাকি আমরা, সেই জন্য এই দিকটা আসিনি। তো এই দিকটা এসে দেখলাম এরকম একটা সুন্দরভাবে রাস্তা সাজানো, দুদিকে লোকজন, খাবার স্টল, তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে রাস্তাটা। পরের বার ভাবছি একবার এখানে ভিজিট করব। বাট আপনাদের যদি স্পেশাল ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ ডু কমেন্ট, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেন।